আসসালামু আলাইকুম, আমি জায়েদ হাসান, রেড টিমার নেটওয়ার্ক পেন্টেস্টার অ্যান্ড ফাউন্ডার অফ সাইবার নেটওয়ার্ক একাডেমি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা সিস্টেম হ্যাক করে দেখাবো। তো এই ভিডিওতে দেখানো সকল প্রসেস, সকল টেকনিক এবং টুলস সবই হচ্ছে এডুকেশনাল পারপাস। তো আপনারা এই ধরনের টেকনিক এবং টুলস ইউজ করে কোনো ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিস করার ট্রাই করবেন না। হ্যাকুযন্ত্র ইউটিউব চ্যানেল এবং সাইবার নেটওয়ার্ক একাডেমি দায়ী থাকবে না। তো আমাদের কাছে আমাদের এই নেটওয়ার্কে একটা মেশিন কানেক্ট আছে, যেটা হচ্ছে একটা ভালনারেবল মেশিন। তো আমি সেই মেশিনের আইপি জানি না, তো তার জন্য আমি আমার ফুল নেটওয়ার্কটা স্ক্যান করব। স্ক্যান করার জন্য হচ্ছে একটা টুল ইউজ করব, সেটা হচ্ছে নেট ডিসকভার, এবং আমি হচ্ছে যে আমার লোকাল সাবনেটটা দিয়ে দিব, দেন ইন্টার। তো এটা হচ্ছে ফুল নেটওয়ার্কটা স্ক্যান করবে এবং নেটওয়ার্কে কি কি ডিভাইস কানেক্ট আছে সেই ডিভাইসের আইপি ম্যাক হচ্ছে যে আমাকে দিবে। তো এখানে ফার্স্ট আইপিটা হচ্ছে যে আমার গেটওয়ে আইপি, তারপর এটা হচ্ছে আমার প্রাইমারি মেশিন, অ্যান্ড দেন লাস্টে যে আইপিটা দেখতে পারতেছি, যেটার ভেন্ডর দেখাচ্ছে পিসিএস সিস্টেম চিং। তো এটা হচ্ছে যে আমার সেই ভালনারেবল মেশিন আই থিঙ্ক। তো জাস্ট আমি আমার স্ক্যানটা অফ করি আর আইপিটা কপি করি। তো ফার্স্টে কোন একটা সিস্টেম হ্যাক করার আগে আমাদের ফার্স্ট পার্ট হচ্ছে রিকগনাইজেশন পার্ট বা স্ক্যানিং পার্ট। সেই সিস্টেমে আমার কি কি পোর্ট ওপেন আছে সেটা হচ্ছে যে আমার আগে বের করতে হবে। তো তার জন্য আমি একটা টুল ইউজ করবো, সেটা হচ্ছে রাস্ক্যান। তো রাস্ক্যান কেন ইউজ করতেছি, কারণ এটা হচ্ছে আমার যে 65,535 টোটাল পোর্ট আছে আমার কম্পিউটার সিস্টেমে, সেই পোর্টগুলোকে খুব দ্রুত হচ্ছে যে স্ক্যান করে। তো সেই জন্য হচ্ছে যে আমি ফার্স্টে পোর্ট স্ক্যানিং এ রাস্ক্যান এই টুলটা ইউজ করি। ওকে, তো দেখেন ইন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ওপেন পোর্টগুলো সে বের করে দিচ্ছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি 218022 পোর্ট ওপেন আছে, মানে টার্গেট সার্ভারে হচ্ছে এফটিপি সার্ভিস, ওয়েব সার্ভিস এবং হচ্ছে এসএসসি সার্ভিস চলতেছে। ওকে, তো আমরা হচ্ছে যে ফার্স্টে হচ্ছে ওয়েব এনুমারেশন করব। এই পোর্টটাতে আমরা হচ্ছে ম্যানুয়ালি ভিজিট করে দেখব যে আসলে কোনো ওয়েবসাইট হোস্ট করা আছে কিনা। ওকে, তো এটা হচ্ছে একটা ইমেজ এখানে জাস্ট হোস্ট করা আছে। আমি robots.txt ফাইলটা চেক করি যে সেখানে কোনো ধরনের ক্লু আমরা পাই কিনা। ওকে, তো এখানে একটা ক্লু দিছে যে ডার্ব, গোবাস্টার এই সকল মানে ডিসঅ্যালাউ করা, মানে এগুলা ডার্ক ওয়েবস্টার এগুলো হচ্ছে যে আমাদের ডাইরেক্টরি ব্রুট ফোর্সিং এর জন্য ইউজ করে থাকি। তো এগুলা ডিসঅ্যালাউ করে, মানে বলা আছে ডিসঅ্যালাউ, মানে এগুলা দিয়ে আমরা হচ্ছে যে স্ক্যানিং করতে পারবো না। তো আমরা হচ্ছে এই টুলগুলা ইউজ করব না। আমরা হচ্ছে অন্য যে ডাইরেক্টরি ব্রুট ফোর্সিং টুল আছে সেই টুল ইউজ করে হচ্ছে যে এটা ডাইরেক্টরি ব্রুট ফোর্স করে দেখবো যে আসলে কোনো হিডেন ডাইরেক্টরি আছে কিনা, যেহেতু এখানে জাস্ট একটা সিঙ্গেল একটা ইমেজ হচ্ছে হোস্ট করা, image.jpg। তো আমরা এটাতে একটু ইনোভেশন করি। এটা এমন হতে পারে যে এখানে স্টেগানোগ্রাফি করা লাগতে পারে, মানে স্টেগানোগ্রাফি টেকনিক ইউজ করে এই ইমেজের ভিতরে কোনো মানে সেন্সিটিভ ডাটা হচ্ছে ইমবেড করা। তো আমরা এইটা কপি করি অ্যান্ড হচ্ছে ডাউনলোড করি। তো দেখেন আমাদের কিন্তু পুরো স্ক্যানিং শেষ, মাত্র তিনটা পোর্টে ওপেন আছে, 21 22 and 80। তো আমরা কি করি, তার আগে হচ্ছে যে আমরা এনম্যাপ স্ক্যান চালাই একটু ডিটেল ইনুমারেশনের জন্য এই পার্টিকুলার পোর্টগুলোতে, মানে এই পোর্টগুলোতে যে সার্ভিস রান করতেছে সেই সার্ভিস ভার্সন, তারপর কোনো ভালনারেবিলিটি আছে কিনা বেসিক স্ক্যান করে আমরা দেখব। 21 22 আমাদের টার্গেট আইপিটা। তো এখন হচ্ছে আমি জাস্ট এন্টার করি। তো এখানে স্ক্যানিং চলতে থাকুক। তো আমরা যে ফাইলটা কপি করছিলাম, তো আমরা ওয়েবসাইটে যে একটা ইমেজ দেখতে পাচ্ছিলাম সেই লিঙ্কটা কপি করছি, জাস্ট সেই ইমেজটা হচ্ছে ডাউনলোড করব। তো এখন হচ্ছে যে আমি একটা টুল ইউজ করবো, সেটা হচ্ছে স্টেগ হাইট এক্সট্রাক্ট হাইপেন এফ। সেই ফাইল নেম বা সেই জেপিজি ইমেজের নেমটা দিয়ে দিছি। এখন হচ্ছে যে পাস ফ্রেশ যাচ্ছে, তো আমি জাস্ট সেটা স্কিপ করি। ওকে, সে হচ্ছে এক্সট্রাক্ট করতে পারতেছে না। মানে আমরা হচ্ছে এক্সট্রাক্ট টুলটা ইউজ করে কোনো ইমেজে, মানে জেপিজি বা জেপ্যাগ ইমেজে যদি কোনো ডাটা, ঠিক আছে, এমবেড করা থাকে, তাহলে হচ্ছে সেটা আমরা এক্সট্রাক্ট করতে পারি। তো অনেক সময় হচ্ছে পাস ফ্রেজ দেওয়া থাকে, তো আমরা পাস ফ্রেজ দিয়ে হচ্ছে সেটা এক্সট্রাক্ট করা লাগে। তো যেহেতু আমাদের কাছে আপাতত কোনো ধরনের পাস ফ্রেজ নাই বা কোনো পাসওয়ার্ড নাই, তো আমরা সেটা ব্ল্যাঙ্ক রেখে এন্টার করছি, তো সে হচ্ছে এক্সট্রাক্ট করতে পারতেছে না। তো আমরা কি করি, পাস ফ্রেজটা ব্রুট ফোর্স করি। একটা টুল আছে খুবই ফাস্ট টুল, আপনার স্ট্যাক সিক। জাস্ট এটা দিয়ে যদি আমি সেই ইমেজ ফাইল নেমটা দিই, তো সে কি করবে, ব্রুট ফোর্স করবে। ব্রুট ফোর্স করে সে পাস ফ্রেজটা ব্রেক করার ট্রাই করবে। তো জাস্ট এন্টার করি। এটা হচ্ছে জাস্ট হ্যাকিং মাইন্ডসেট। আপনি কিভাবে প্রসেস আগাবেন, আপনি জাস্ট একটা ওয়েবসাইটে ঢুকছেন, সেখানে দেখতে পাচ্ছেন জাস্ট একটা ইমেজ আছে। তো আপনি জাস্ট ওই ইমেজটা অ্যাভয়েড করে চলে আসবেন না, আপনি সেই ইমেজটা ডাউনলোড করবেন আপনার লোকাল মেশিনে এবং সেখানে স্ট্যাক অ্যানালাইসিস করবেন যে ওই ইমেজটাতে স্ট্যাক
স্টেগানোগ্রাফি করে কোনো সেন্সিটিভ ডাটা ইমবেড করা আছে কিনা সেটা হচ্ছে যে আপনার বের করতে হবে। তো আমি হচ্ছে ট্রাই করলাম, আসলে স্টেকসিক দিয়ে পাঁচ ফ্রেজটা ব্রেক করা পসিবল হইলো না। তো আমরা কি করি, এক্সিপ টুল হচ্ছে, এক্সিপ টুল দিয়ে ম্যাটাডাটা এক্সট্রাক্ট করে দেখতে পারি। যে এমনও হইতে পারে ম্যাটাডাটার ভিতরে কোনো ক্লু থাকতে পারে আমার। ওকে, এখানে যাবতীয় যত ম্যাটারটা আছে আপনার, সেই ইমেজ সম্পর্কে, ইমেজটা কবে তোলা হয়েছে, সেই ইমেজের সাইজ কত, ফাইল টাইপ কি, কোন ক্যামেরা দিয়ে তোলা হয়েছে, এ টু জেড ইনফরমেশন আমি হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলে এক্সেপ টুল এক্সট্রাকশনের একটা ভিডিও বানাইছিলাম, যেখান থেকে আমি কোন একটা ইমেজ কোন লোকেশন থেকে তোলা সেই লোকেশনের হচ্ছে যে আমরা লঙ্গিটিউড ল্যাটিটিউড বের করতে পারি যদি সেই ইমেজের ম্যাটারটার ভিতরে সেটা থাকে। তো তো এই সকল ইনফরমেশন আর কি এখানে আছে। কিন্তু এখান থেকে তো আমি তেমন কোনো ক্লু পাইতেছি না যেটা হচ্ছে যে আমার এই সিস্টেমটা হ্যাক করা সাহায্য করবে, হ্যাক করতে আর কি। তো এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ দিয়ে এডিট করা টুলটা, দেখেন, ক্রিয়েটর টুল। ওকে, কবে তোলা হয়েছে, হ্যাঁ, আপডেট কবে করা হয়েছে, এইসব ইনফরমেশন আর কি এখানে আছে। তার বর্তমানে এই ফাইলটার ফাইল পারমিশন কি সেটাও এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আমি তেমন কোনো ইনফরমেশন পাইলাম না এই ইমেজ থেকে। তো আমি আবার হচ্ছে যে সেখানে যাই। তো আরেকটা হচ্ছে আপনাকে অবশ্যই হচ্ছে সোর্স পেজ ভিউ করতে হবে, এটা মাস্ট, হ্যাঁ। মানে এটা কিন্তু কখনো স্কিপ করা যাবে না, আপনার অবশ্যই কোন একটা ওয়েব ইনোভেশনের একটা পার্ট এটা সোর্স পেজ ভিউ। তো আমি হচ্ছে সোর্স পেজটা ভিউ করি, কন্ট্রোল ইউ দিলে হচ্ছে আমি সোর্স পেজ ভিউ করতে পারবো। তো ওকে, দেখেন এখানে হচ্ছে যে কিছু ইনফরমেশন আমাকে দেওয়া আছে, মানে কমেন্ট করা আছে যে ওয়েব ডিজাইন বাই J.Mylar। আর এখানে একটা ইমেল টাইপ কিছু দেওয়া আছে যে jane@funbox8.ctf। তো এখান থেকে আমি অ্যাজিউম করতে পারতেছি J.Mylar, জেন, এটা হচ্ছে ইউজার নেম, অ্যান্ড funbox8.ctf এটা হচ্ছে যে আমার এই ওয়েবসাইটের মানে ডোমাইন নেম। ওকে, হোস্ট নেম। তো আমি হচ্ছে যে এটা কি করব, আমি আমার ইটিসি হোস্ট ফাইল এটা অ্যাড করব। অ্যাড করে দেখবো অনেক সময় হয় কি আমরা আইপি দিয়ে ডিরেক্ট ওয়েবসাইট ভিজিট করতে পারি না, কিন্তু হোস্ট নেম দিলে বা ডোমেইন নেম দিয়ে এন্টার করলে সেটা হচ্ছে আমরা যদি ওয়েবসাইট অ্যাভেলেবল থাকে আমরা হচ্ছে যে ওয়েবসাইটটা ভিজিট করতে পারি। তো হচ্ছে যে আমি এইটা যেহেতু আমার কাছে মনে হইতেছে একটা হোস্ট নেম ডোমেইন নেম, তো এটা আমি হচ্ছে যে আমার ইটিসি হোস্ট ফাইলে হচ্ছে অ্যাড করব। ইটিসি হোস্ট ফাইল হচ্ছে যে আপনার লোকাল ডিএনএস ফাইল একটা। তো আমি হচ্ছে ইটিসি ফাইলটা এডিট করি। ওকে, তো এটা হচ্ছে যে আমার হোস্ট ফাইল। তো এখানে হচ্ছে আমি আমার আইপিটা দিব, সেই টার্গেট সার্ভারের আইপিটা, আর হচ্ছে যে এই ডোমেইনটা হচ্ছে যে দিব, আর সেভ করব। ও, সরি। ওকে, তো সেভ করে ফেলছি। এখন হচ্ছে আমি এই ডোমেইনটা দিয়েছি ইন্টার করি। আচ্ছা, আমরা সেই আগের মতো ইমেজ পাচ্ছি, মানে কোনো ওয়েব পেজ আর কি এখানে আসতেছে না। তো আমরা কি করি, ডাইরেক্টলি ব্রুট ফোর্সিং করে দেখি। সেখানে হচ্ছে যে একটা ক্লু দিছিল, মানে আমাদের ডার্ক গোবাস্টার এগুলো হচ্ছে ডিসঅ্যালাউ করা, মানে সে এক প্রকার বলতেছে যে এখানে ডাইরেক্টলি প্রসেসিং করে কোনো লাভ নেই, মানে যেটা বোঝা যাচ্ছে। কারণ সে আসলে কখনোই একটা ওয়েব সার্ভার বা একটা সার্ভার সে টুল ব্লক করতে পারে না, সে প্রসেসটা ব্লক করে। ঠিক আছে, আমি আপনাদের একটু সিম্পলি বলি, সে এখানে বলা আছে কি ডার্ক গোবাস্টার ডিসঅ্যালাউ। এখন আমি যে ডাইরেক্টলি ব্রুট ফোর্স করা মানে এটা কি, আমার ইউআরএল এ আমি একটার পর একটা ওয়ার্ড লিস্ট, মানে ডাইরেক্টরি নেম ফাইল নেম দিয়ে একটার পর একটা ট্রাই করতেছি। ওকে, আমি এটা ম্যানুয়ালি করতে পারি। আমি যদি এখানে যাই, আমি যদি এখানে ম্যানুয়ালি করি, যেমন সাপোজ এডমিন আসলো না, login.php আসলো না, ওয়ার্ডপ্রেস আসলো না। তো এইভাবে আমরা হচ্ছে ম্যানুয়ালি তো এইভাবে করা পসিবল না, আমরা একটা টুলের সাহায্যে সেই কাজটা করে থাকি। কিন্তু আহ, একটা ওয়েব সার্ভার প্রসেসটা ব্লক করে, সে কখনোই আপনার কোন টুল ইউজ করতেছি সেটা সে জানে না, এবং কোন টুল ওয়াইজ সে কখনোই ব্লক করতে পারে না। আমি ডার্ব ইউজ করতেছি, সে ফায়ারওয়ালে দিয়ে দিল যে না, এটাকে ডার্ব ইউজ করতে পারবো না, এটাকে গো ব্যাশ ইউজ করতে পারবো না, মানে এটা আসলে এইভাবে ব্লকিং হয় না। সে প্রসেসটা ব্লক করে, আমি ব্রুট ফোর্স করতেছি, সে আছে আসলে ওই প্রসেসটা ব্লক করে। ওকে, বা অথবা সে এক ধরনের ক্লু এখানে দিয়ে দিছে যে তোমার লাভ নেই, ডাইরেক্টরি ব্রুট ফোর্সিং করে তোমার কোনো লাভ নেই, তুমি ডাইরেক্টরি ব্রুট ফোর্সিং করে এখানে কোনো হিডেন ডাইরেক্টরি বা হিডেন ফাইল পাবা না। সে আসলে স্পেসিফিক দুই একটা টুল দিয়ে আমাদের মানে বুঝাই দিতেছে যে আম- এই অ্যাটাকটা বা আমাদের এই টেকনিকটা এখানে করে লাভ হবে না। তো আমরা এখন হচ্ছে যে ওইদিকে সময় নষ্ট করব না, যেহেতু
আপনাদের বুঝতে হবে, ক্লুটা বুঝতে হবে। ডার্ব এবং গোবাস্টার বলে দিছে মানে কি ডার্ব এবং গোবাস্টার আমি চালাতে পারবো না, অন্য টুল দিয়ে আমি কাজ করতে পারবো, কিন্তু বিষয়টা এরকম না। সে আসলে বুঝাইতেছে যে ডাইরেক্টরি ব্রুট ফোর্সিং এই মেথডটাই এখানে কাজে আসবে না, শুধু শুধু টাইম নষ্ট হবে। তো আমরা হচ্ছে যে এটা স্কিপ করি, আমাদের এখানে ডাইরেক্টরি ব্রুট ফোর্সিং করে কোনো লাভ হবে না। ওকে, তো এরপর হচ্ছে নেক্সট ডে আমরা দেখবো, আমরা যেহেতু এনম্যাপ স্ক্যান চালাইছিলাম সেখানে আমরা কিছু ইনফরমেশন পাই কিনা সেটা দেখবো। ফার্স্টে 21 মানে এফটিপি সার্ভিস রান করতেছে এই পোর্টে, দেখেন সার্ভিস দেখাচ্ছে এবং সার্ভিস ভার্সন দেখাচ্ছে ভিএসএফটিপিডি 3.0.3। তো আমরা হচ্ছে এই ভার্সনটা কপি করে হচ্ছে যে পাবলিক এক্সপ্লয়েট ফাইন্ড করতে পারি যে এই ভার্সনে কোনো এক্সপ্লয়েট আছে কিনা। তো চলুন একটা একটা করে আমরা হচ্ছে যে দেখি। তো এটা কপি করি, কপি করে এখানে দিই যে এক্সপ্লয়েট আছে কিনা কোনো। ভিএসএফটিপিডি 3.0.3 এটা হচ্ছে এটার আপডেটেড ভার্সন, এটাতে তেমন কোনো ভালনারেবিলিটি নাই। এখানে জাস্ট হচ্ছে আপনার রিমোট ডস অ্যাটাক আছে, মানে রিমোট ডস করতে পারবো। তো আমাদের তো রিমোট ডস করে কোনো লাভ হবে না, রিমোট আমরা ডস অ্যাটাক করি হচ্ছে সার্ভিসটাকে ডাউন করার জন্য, তো এটা আমাদের কোনো কাজে আসবে না। আর এখানে আমরা কিছু ইউজার নেম পাইছি, এগুলাকে হচ্ছে আমরা কপি করব। সেভ করি users.txt, তারপর জিমেইলার। ওকে, তো এখানে থাকুক। তারপর আমাদের এখানে বলতেছে এসটিটিপি সরি এফটিপি অ্যানন অ্যানোনামাস এফটিপি লগ ইন অ্যালাউড। ওকে, তো দেখেন এখানে কিন্তু অনেক বড় একটা মিসকনফিগারেশন আমরা পেয়ে গেছি। সেটা কি, আমাদের এফটিপি সার্ভিসে হচ্ছে অ্যানোনামাস লগ ইন অ্যালাউ আছে, অর্থাৎ আমরা হচ্ছে কোনো রকম ইউজার পাসওয়ার্ড ছাড়াই আমরা হচ্ছে অ্যানোনামাস ইউজার নেম দিয়ে এফটিপি সার্ভারে লগ ইন করতে পারবো। তো দেখেন এই যে এখানে ইউজার নেম আমি অ্যানোনামাস দিচ্ছি, সরি, অ্যান্ড পাসওয়ার্ড যেটা মনে হচ্ছে সেটা ব্ল্যাঙ্কও রাখতে পারেন। দেখেন আমরা কিন্তু এফটিপি সার্ভিসে লগ ইন করে ফেলছি। তো এখন আমি এলএস করি, এখানে আমি দেখতে পারবো যে এফটিপি সার্ভিসে মানে আমাদের এফটিপি তে কোন কোন ডাইরেক্টরি অ্যালাউ করা আছে, মানে সেখানে কোন কোন ডাইরেক্টরি শেয়ার করা আছে আমাদের এফটিপি সার্ভারে। আমি যদি ls-la করি তাহলে আমরা হিডেন ফাইলগুলো দেখতে পারবো। তো এখানে দেখেন সিক্রেট, সুপার সিক্রেট, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস একটা ডাইরেক্টরি আছে। তো আমি আগে হচ্ছে ডট সিক্রেট, ওকে, এটা হচ্ছে আমি আমার লোকাল সিস্টেমে কপি করলাম মানে ডাউনলোড করলাম। এরপর হচ্ছে সুপার সিক্রেট এটা। এখন হচ্ছে ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরিতে ঢুকি, কি আছে এখানে একটু দেখি। ওকে, মানে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ডব্লিউপি অ্যাডমিন প্যানেল, তারপর হচ্ছে লগ ইন পেজ, এসব জিনিস আছে। তো এখান থেকে আমি হচ্ছে ডব্লিউপি কনফিগ, কনফিগ স্যাম্পল, এই এই দুইটা ফাইল হচ্ছে আমি কপি করব মানে আমার লোকাল মেশিনে। কারণ কনফিগে হচ্ছে যে অনেক ধরনের কনফিগারেশন থাকে, সেখান থেকে আমরা হচ্ছে যে পাসওয়ার্ড ইউজার নেম পাইতে পারি অনেক সময় ডাটাবেজের। তো আমি জাস্ট এই কয়টা ফাইল হচ্ছে যে আমি কপি করব, ডাব্লিউপি কনফিগ স্যাম্পল ডট পিএইচপি। আরেকটা জিনিস, এফটিপি সার্ভারে যখন আপনি লগ ইন করবেন আপনার হচ্ছে কোনো ফাইল যদি আপনি আপনার লোকাল সিস্টেমে ডাউনলোড করতে চান তাহলে হচ্ছে যে গেট কমান্ড ইউজ হয়। ওকে, আপনি চাইলে হেল্প কমান্ড দিয়ে দেখতে পারবেন যে আপনি আপনার এফটিপি সার্ভিসে কি কি হচ্ছে কমান্ড আপনি চালাতে পারবেন। ওকে, তারপর হচ্ছে ডাব্লিউপি কনফিগ ডট পিএইচপি। ওকে, তো জাস্ট এখান থেকে এক্সিট করি, আমাদের ফাইলগুলো ডাউনলোড হয়ে গেছে, আমরা জাস্ট একটা একটা করে ভিউ করি। ওকে, তো এটা একটা বেস 64 ইনকোডেড। তো আমি জাস্ট এটা কপি করি, এটা ডিক্রিপ্ট করি মানে ডিকোড করি। ওকে, এখানে বলতেছি কি দ্য রেডিয়েন্স অফ 1,000 suns were to burst at once into the sky। ওকে, তারপর আরেকটা ফাইল ছিল আমাদের সুপার সিক্রেট। ওকে, তো এটা এক ধরনের হচ্ছে এনকোডিং মেথড। ওকে, তো এটা হচ্ছে যে আমরা টার্মিনালে ডিকোড করতে পারবো না। তো এখানে ফার্স্টে যে ইনফরমেশন দেওয়া এটা, এটা দিয়ে আমি তেমন কিছু বুঝতেছি না, আমার কোনো ক্লু পাচ্ছি না। মানে এখানে কিছু থাকে র্যাবিট হোল আপনাকে কনফিউজ করার জন্য। ওকে, তো আমরা হচ্ছে যে এটা একটু ডিকোড করে দেখি, কপি করি। এটা হচ্ছে যে আপনার এক ধরনের ইনকোডিং মেথডের নাম হচ্ছে ব্রেইন ফাক এনকোডিং মেথড। তো আমি হচ্ছে ব্রেইন ফাক ডিকোডার এটা ইউজ করে এটা ডিকোড করব। আচ্ছা, আমরা এটা ইউজ করি, এক্সিকিউট। তো দেখেন আমরা হচ্ছে যে আউটপুটটা পাইছি, এখানে আমি জাস্ট এটা আউটপুট কপি করি। এখানে বলা হয়েছে কি লুক ডিপ ইনটু নেচার অ্যান্ড দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং বেটার। মানে আমাদের এই যে এখানে যে নেচারের একটা পিকচার আছে, এটাই সে আর কি বলতেছে যে এখানে একটু ভালো করে লুক দিতে। তো এখান থেকে আমরা ক্লু পাবো। তো তো এটা আসলে আমরা কিন্তু এখান থেকে ক্লু পাইছি। ক্লুটা কি ছিল, এই যে এখানে হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে যে হোস্ট নেম মানে ডোমেন নেম পাইছি, তারপর হচ্ছে যে আমরা ইউজার নেম পাইছি। হ্যাঁ, তো এটাই আর কি সে বলতেছে এখানে যে আপনি নেচারের দিকে একটু ভালো করে লক্ষ্য করুন, আপনি হচ্ছে যে সেখান থেকেই বুঝতে পারবেন আপনার কি করা লাগবে। ওকে, তো এটা হচ্ছে যে এই ইনকোডিংটা এটা আসলে দেখলেই আপনারা বুঝতে পারবেন এরকম যদি থাকে।
তো এটা ইনকোডিং মেথডটা হচ্ছে ব্রেইন ফাক ইনকোডিং মেথড। তো আপনি ডিকোড ডট এফআর এই ওয়েবসাইট বা গুগলে যদি সার্চ করেন যে ব্রেইন ফাক ডিকোডার, তো যে কোনো অনলাইন ডিকোডার পেয়ে যাবেন। তো সেখান থেকে হচ্ছে যে আপনি আহ, এটা ডিকোড করতে পারবেন। ওকে, তো এটা আমি ওকে। তারপর হচ্ছে যে আমরা এখানে এই যে ডাব্লিউপি কনফিগ আর হচ্ছে ডাব্লিউপি কনফিগ স্যাম্পল যে ডাউনলোড করছিলাম, এটা একটু ভিউ করে দেখি এখানে কি আছে। তো আমি এখানে একটু ফিল্টার করবো। ফিল্টার করা বলতে কনফিগে আমার তো সব দেখে তো লাভ নেই, আমার কনফিগে দেখতে হবে যে কোনো ইউজার নেম আছে কিনা বা পাসওয়ার্ড আছে কিনা সেগুলো। তো কনফিগে আমার ইউজার নেম পাসওয়ার্ড এগুলো কাজে লাগবে। তো আমি জাস্ট এখানে একটু সার্চ করি ইউজার নেম এরকম কিছু আছে কিনা, পাসওয়ার্ড, ইউজার। ওকে, তো দেখেন আমরা কিন্তু একটা ইউজার নেম পাইছি, ডিবি ইউজার, মানে এটা হচ্ছে যে আপনার ডাটাবেস ইউজার, ডাব্লিউপি ইউজার। তারপর যদি পাস দিই, ডিবি পাস, তো এটা হচ্ছে যে ডিবি পাসওয়ার্ড। দেখেন এখানে কিন্তু আমরা একটা পাসওয়ার্ড পেয়ে গেছি। তো এটা অবশ্যই কপি করে রাখি, কাজে লাগতে পারে। ওকে, ক্যাট পাসওয়ার্ড টেক্সট। ওকে, তো আমরা হচ্ছে ডিবি ইউজার নেম ডিবি পাসওয়ার্ড পেয়ে গেছি। তো এখন আমরা হচ্ছে যদি ডাটাবেসে লগ ইন করতে পারি তাহলে হচ্ছে আহ, সেখান থেকে আরো ইনফরমেশন আমরা পেতে পারি। তো আগে দেখতে হবে যে ডিবি হোস্টটা কি, সেটা কি অ্যাকচুয়াল এই সার্ভারের আইপি কিনা নাকি অন্য কোনো ডিবি সার্ভার সে ইউজ করতেছে, ডাটাবেস সার্ভার। ওকে, তো পসিবল না। দেখেন ডিবি হোস্ট দেখেন 10.10 সিরিজের একটা আইপি, যেটা আর কি ওই টার্গেট সার্ভার ইন থেকে অন্য কোনো আর একটা লোকাল নেটওয়ার্কের। ঠিক আছে, আমরা আসলে এখান থেকে ডিরেক্ট সেই সার্ভারে হচ্ছে লগ ইন করতে পারবো না বা কানেক্ট করতে পারবো না। তো যে ইউজার নেম পাসওয়ার্ডটা পাইলাম সেটা হচ্ছে আমাদের কোনো এক কাজে লাগতে পারে। তো যে পাসওয়ার্ডটা পাইলাম সেটা হচ্ছে এক কাজ করি আমরা স্টেক হাইডে পাসফ্রেজ হিসেবে দিয়ে দেখি অ্যাকচুয়ালি কোনো কাজে লাগে কিনা বা সেখান থেকে আমরা এক্সট্রাক্ট করতে পারি কিনা। ওকে, তো এই পাসফ্রেজ দিয়ে এক্সট্রাক্ট করা পসিবল না। এমনও হতে পারে যে এখানে স্টেকিওগ্রাফি করা হয় নাই। আচ্ছা, যাই হোক। তো আমরা যে ইউজার নেম পাইছিলাম সেখানে একটু আগে যে ক্যাট ইউজার্স টিএক্সটি জেন জে ডট মাইলার, তা এক কাজ করতে পারি আমরা এই জেন ইউজার দিয়ে এফটিপি সার্ভিসে লগ ইন করে দেখতে পারি। ওকে, তো তার জন্য আমাদের কি করতে হবে, এই জেন ইউজারের জন্য পাসওয়ার্ড লাগবে আমার। ওকে, তো জেন ইউজারের জন্য পাসওয়ার্ড ব্রুট ফোর্স করতে হবে। তো ব্রুট ফোর্স করার জন্য আমি হচ্ছে যে হাইড্রা টুল ইউজ করব, হাইড্রা হাইপেন এল জেন। ওকে, তো এখানে হচ্ছে যে আমি হাইপেন স্মল এল দিয়ে আমি ইউজার নেম দিয়ে দিয়েছি এবং ক্যাপিটাল পি দিয়ে আমার পাসওয়ার্ড লিস্ট বা পাসওয়ার্ড ফাইল যেটা সেটা দিয়ে দিছি। এবং সেখানে আমি প্রোটোকল স্পেসিফাই করে দিছি যে আমি আসলে কোন প্রোটোকল জন্য ব্রুট ফোর্স করতেছি বা কোন সার্ভিসের জন্য ব্রুট ফোর্স করতেছি পাসওয়ার্ডটা, সেটা তো জাস্ট ইন্টার করি অ্যান্ড দেন একটু ওয়েট করব আমাদের পাসওয়ার্ডটা ব্রুট ফোর্স। ওকে, তো দেখেন আমাদের কিন্তু পাসওয়ার্ডটা পেয়ে গেছি। তো এফটিপি সার্ভিসে এই জেন ইউজারটা আছে, এটা একটা এফটিপি ইউজার এবং এর পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড একদম সিম্পল। এটাও এক ধরনের মিসকনফিগারেশন, মানে কি বলে ইজি পাসওয়ার্ড ইউজ করতেছে। তো হচ্ছে যে আমরা এফটিপি তে লগ ইন করি ইউজার হিসেবে, জেন আর হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড। ওকে, তো এটা আমি পিডাব্লিউডি করি একটু। ওকে, তো এটা হচ্ছে যে আমি মেইন সিস্টেমের মেইন লিনাক্স সিস্টেমের যে জেন ইউজার আছে সেই ইউজার ডাইরেক্টরিতে অ্যাক্সেস পেয়ে গেছি, মানে ডিরেক্ট এফটিপি লগ ইন করে। এবং ওই ইউজারের ডাইরেক্টরিতে যে ফাইলগুলো ছিল ফোল্ডারগুলো ছিল সেগুলো হচ্ছে যে আমি দেখতে পারতেছি। তো এখানে ব্যাকআপস একটা ফোল্ডার আছে, এটাতে ঢুকি। ওকে, কিস ডট টিএক্সটি, তো এটা আমি হচ্ছে ডাউনলোড করি। ওকে, ডাউনলোড কমপ্লিট, এখান থেকে বের হই। আহ, এখানেও কিছু আর কি মনে হচ্ছে ইনকোডেড কোন একটা টেক্সট। এটা আমি কি করব, সাইবার শেপে দিব এবং এখানে হচ্ছে যে ম্যাজিক ইউজ করব। ওকে, তো এটা আসলে রিডাইরেক্ট করতে পারতেছে না যে এটা কোন ধরনের ইনকোডেড মেথড ইউজ করা আর কি, মানে কোন ধরনের ইনকোডিং মেথড ইউজ করে ইনকোড করা হয়েছে সে আইডেন্টিফাই করতে পারতেছে না। তো আমার কাছে যা মনে হচ্ছে সেটাও একটা র্যাবিট হোল, মানে আমাদেরকে কনফিউজ করার জন্য আর কি সার্ভারে, যেহেতু এটা একটা সিটিএফ মেশিন তো সার্ভারে আর কি আমাদেরকে কনফিউশন করা, র্যাবিট হোলে ফেলানোর জন্য হচ্ছে বিভিন্ন ধরনের এরকম ক্লু দিয়ে রাখে যেগুলো হচ্ছে যে একদম ফালতু, আমাদের কোনো কাজের না, জাস্ট আমাদের কনফিউজ করার জন্য। তো আমি আবার একটি সার্ভারে লগ ইন করি ওই জেন ইউজার হিসেবে। তো আমি দেখছিলাম যে পিডাব্লিউডি হচ্ছে যে হোম জেন, মানে আমি আমার এই জেন ইউজারের ডাইরেক্টরিতে অ্যাক্সেস পাইছি। তো আমি একটু এই ডাইরেক্টরি থেকে বের হওয়ার ট্রাই করি যে আসলে এই ডাইরেক্টরি থেকে আমরা বের হতে পারি কিনা।
যেহেতু এটা একটা এফটিপি সার্ভিস, এফটিপি সার্ভারে লগ ইন করছি, তো এফটিপি সার্ভিসে মূলত স্পেসিফিক একটা ডাইরেক্টরি থাকে, আইসোলেটেড একটা ডাইরেক্টরি, যেখানে শুধু একমাত্র এই এফটিপি সার্ভারটা, মানে এফটিপি সার্ভারে শুধু ওই স্পেসিফিক একটা ডাইরেক্টরি অ্যালাউ করা থাকে, যে ইউজার যদি ওই লগ ইন করে তাহলে সে ওই স্পেসিফিক ডাইরেক্টরিতে অ্যাক্সেস পাবে, ওই ডাইরেক্টরিতে ফাইল রিড করতে পারবে, রাইট করতে পারবে, ডাউনলোড করতে পারবে, আপলোড করতে পারবে। তো আমি একটু ব্যাক যাই, এক ডাইরেক্টরি। ওকে, তো আমি হচ্ছে যে, মানে আমি ডাইরেক্টরি শিফট করতে পারতেছি। তো দেখেন এই যে আমি হোম ডাইরেক্টরিতে চলে আসছি, এটা হচ্ছে আমার হোম ডাইরেক্টরি। তো এখানে দেখেন না আরো বেশ কিছু ইউজার আছে, জেন, জিম, জন, জুলিস, দেখেন। তো আমি কিন্তু এখান থেকে ইউজার নেম পাচ্ছি। জেনটা একটু আগে একটা ইউজার পাইছি আমি, জেন, তারপর হচ্ছে জিম, জন, জুলিস। তো আমি যদি আরেকটা একটু ব্যাক আসি। ওকে, তো ভাই, মানে কি বলবো, মানে ডেঞ্জারাস লেভেলের মিসকনফিগারেশন, মানে আপনার এফটিপি সার্ভিসে ফুল ফাইল সিস্টেমটা অ্যালাউ করে দিছে। মানে এফটিপি সার্ভিসে কিন্তু জাস্ট স্পেসিফিক একটা ডাইরেক্টরি অ্যালাউ করা থাকে আপনার ওই ডাইরেক্টরিতে ফাইল আপলোড করার জন্য, ডাউনলোড করার জন্য। কিন্তু দেখেন এটা এমন এক মিসকনফিগারেশন, এখানে আপনার এই যে এফটিপি সার্ভিসে হচ্ছে ফুল লিনাক্স সিস্টেমের ফুল ফাইল সিস্টেমটা হচ্ছে যে আপনার অ্যালাউ করে দিয়েছে, মানে ফুল ফাইল সিস্টেমে আমি হচ্ছে মানে অ্যাক্সেস করতে পারতেছি, যে কোনো ডাইরেক্টরিতে যাইতে পারতেছি, যে কোনো ডাইরেক্টরি থেকে বের হতে পারতেছি। যে আমি যদি ইটিসি ডাইরেক্টরিতে ঢুকি, দেখেন ইটিসি ডাইরেক্টরিতে আমি চলে গেছি, মানে ফুল ফাইল সিস্টেমটা অ্যালাউ করে দিছে। বলতে গেলে আমি কিন্তু এক প্রকার সার্ভারে কিন্তু মানে মিনিমাল লেভেলের একটা অ্যাক্সেস পেয়ে গেছি। মানে আমি যেহেতু সার্ভারের ফুল ফাইল সিস্টেমে আমি অ্যাক্সেস পাচ্ছি, ফুল ফাইল সিস্টেমে আমি ঢুকতে পারতেছি, তো এর অনেক বড় একটা মিসকনফিগারেশন, অনেক বড় সিকিউরিটি উইকনেস না এটা? তো এখন হচ্ছে যে আমি যেহেতু ইউজার নেম পাইছি এই হোম ডাইরেক্টরিতে, দেখেন আমি কিন্তু 4টা ইউজার পাইছি। তার ভিতরে একটা তো ইউজার, একটা ইউজার আমরা ওয়েব ইনোভেশনের সময় পাইছিলাম, জেন। আমি এই ইউজার নেম গুলো কপি করি। তো দেখেন আমার কিন্তু অলরেডি আহ 5টা ইউজার নেম আমরা পেয়ে গেছি। তো এখন হচ্ছে যে আমি ইউজার নেম গুলা দিয়ে এফটিপি সার্ভিসের জন্য হচ্ছে পাসওয়ার্ড ব্রুট ফোর্স করব। আমরা যেহেতু এই জি এই জেন ইউজার হিসেবে এফটিপি সার্ভিসে লগ ইন করছি, তো একমাত্র আমরা হচ্ছে যে এই জেন ইউজারের ডাইরেক্টরিতে যে যে ফাইল ফোল্ডার আছে সেগুলো অ্যাক্সেস করতে পারতেছি, কিন্তু আমরা অন্য ইউজারের ডাইরেক্টরিতে কিন্তু ঢুকতে পারতেছি না। দেখেন এই যে ফেল টু চেঞ্জ ডাইরেক্টরি। তো অন্যান্য ইউজারও যদি এফটিপি সার্ভিসে এনেবল করা থাকে, মানে এফটিপি ইউজার হয়ে থাকে, তাহলে আমরা ওই ইউজার হিসেবে আর কি এফটিপি সার্ভারে লগ ইন করে ওই ইউজারের ডাইরেক্টরিতে যদি কোনো ফাইল বা ফোল্ডার থাকে সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো। তো তার জন্য আমাদের পাসওয়ার্ড লাগবে। তো এখন কি করবো, আমরা পাসওয়ার্ড ব্রুট ফোর্স করবো। সেম আমরা হাইডা টুল ইউজ করবো। তো এখানে আমি, যেহেতু আমাদের কাছে ইউজার লিস্ট আছে, ইউজার লিস্ট দিয়ে দিছি, এন্ড দেন পাসওয়ার্ড লিস্ট। পাসওয়ার্ড লিস্ট হিসেবে আমি ইউজ করব আমাদের জনপ্রিয় ওয়ার্ক রকিউ ডট টিএক্সটি, এটা এফটিপি 68.107। তো এটা হচ্ছে এখন ব্রুট ফোর্স করবে, একটু টাইম নিবে। তো ফার্স্টে তো আমরা জেনের পাসওয়ার্ড পেয়ে গেছিলাম, এখন আমাদের লাগবে জিমের, জন, তারপর হচ্ছে জুলিসের। ওকে, তো হচ্ছে আমরা একটু ওয়েট করি। ওকে, তো ফাইনালি আমরা হচ্ছে জিম, জুলিস এই ইউজার দুইটার হচ্ছে পাসওয়ার্ড পেয়ে গেছি এফটিপি সার্ভিসের জন্য। তো আমরা হচ্ছে যে আহ, এখন জিম ইউজার হিসেবে এফটিপি সার্ভারে লগ ইন করবো। তো আরেকটা ট্যাব ওপেন করি। ওকে, তো আমি হচ্ছে এখন জিম ইউজার হিসেবে সার্ভারে লগ ইন করছি। দেখি এই ইউজারের ডাইরেক্টরিতে কি কি ফাইল আছে, আমাদের কোনো কাজে আসবে কিনা। তো এখানে হচ্ছে যে আমি ডট এসএসএস একটা ডাইরেক্টরি দেখতে পারতেছি। এখানে হচ্ছে যে আমি ঢুকি এই ডাইরেক্টরিতে, যদি এখান থেকে আমরা আইডিয়া রেসিভ পাই তাহলে হচ্ছে সার্ভার এসএসএইচ করতে পারবো। ওকে, তো দেখেন এখানে কিন্তু আমরা আইডিয়া রেসিভ পাইছি, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে এই আইডিয়া রেসিভ ফাইলের ভিতরে কোনো কন্টেন্ট নেই। দেখেন এখানে 0 বিট দেখাচ্ছে, তার মানে এটা আমাদের কোনো কাজের না, মানে এই ইউজার আমাদের কোনো কাজের না। ওকে, তারপর আমরা আরেকটা ইউজার পাইছিলাম জুলিস, তার পাসওয়ার্ড আমরা পেয়ে গেছি। তো এখন হচ্ছে জুলিস ইউজার হিসেবে আমরা হচ্ছে এফটিপি সার্ভারে লগ ইন করবো। ওকে, এখান থেকে এক্সিট হই। ওকে, তো এখন হচ্ছে আমি ভিতরে কি কি ফাইল ফোল্ডার আছে বলে একটু দেখি। এসআরসি, প্রোফাইল, স্ন্যাপ। আমরা একটা কাজ করতে পারি, আমরা যে পাসওয়ার্ড গুলো আমরা ব্রুট ফোর্স করে পেলাম সেগুলা হচ্ছে আমরা এক্সারসাইজের জন্য ট্রাই করতে পারি। সবসময় মনে রাখবেন যে সিটিএফ মেশিনের ক্ষেত্রে, শুধু সিটিএফ মেশিন না, আপনি যে কোনো সিস্টেম পেন টেস্ট করেন, সেখানে হচ্ছে যদি কোনো একটা সার্ভিসের জন্য আপনি পাসওয়ার্ড পান, কোনো একটা সার্ভিসের ইউজার নেম পাসওয়ার্ড পান, তো ওইটা হচ্ছে আপনি অন্যান্য সার্ভিসগুলোতেও ওই ইউজার নেম পাসওয়ার্ড বা ওই ক্রেডেনশিয়াল গুলা দিয়ে হচ্ছে ওই অন্যান্য সার্ভিসগুলোতে লগ ইন করার ট্রাই করবেন। এটাও হচ্ছে অনেক বড় একটা মিসকনফিগারেশন, যে রিইউজ পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করা হয়। আপনার একটা সার্ভিসে যে পাসওয়ার্ড ইউজ হচ্ছে সেটা আবার অন্য সার্ভিসেও ওই একই পাসওয়ার্ড ইউজ হচ্ছে। তো আমাদের যেহেতু সার্ভারে দেখছি সিএসএস সার্ভিস রান করতেছে, তো আমাদের এই পাসওয়ার্ড গুলা
হচ্ছে ট্রাই করতে কোনো ক্ষতি নেই। তো আমরা হচ্ছে যে এই পাসওয়ার্ডগুলো আবার এসএসএস এর জন্য ট্রাই করব। তো ফার্স্টে আমরা হচ্ছে জেন ইউজার এর জন্য হচ্ছে যে দেখব। ওকে, তো জেন ইউজার হিসেবে আর কি লগ ইন করতে পারবো না, মানে হয়তো বা জেন ইউজার এসএসএস ইউজার না। তো আমরা আরেকটা ইউজার হচ্ছে সেটা ট্রাই করব, সেটা হচ্ছে জিম। এটার পাসওয়ার্ড ছিল 1 2 3 4 5। ওকে, এটাও হবে না। হয়তোবা এই ইউজার অ্যাক্সেস ইউজার না, অথবা ক্রেডেনশিয়াল রং ক্রেডেনশিয়াল। তারপর আরেকটা ইউজার ছিল আমাদের জুলিস, যেটা আর কি আমরা এফটিপি সার্ভিসের জন্য ব্রুট ফোর্স করে পাইছিলাম এই ইউজারের পাসওয়ার্ড। তো সেটা দিয়ে দেখি। ওকে, বুম, দেখেন আমরা কিন্তু এই জুলিস ইউজার হিসেবে সার্ভারে কিন্তু লগ ইন করে ফেলছি, আমাদের ইনিশিয়াল অ্যাক্সেস কিন্তু ডান। তো দেখেন এই যে যে বলছিলাম যে রিইউজের ব্যাপারটা, যে একটা সার্ভিসে যে পাসওয়ার্ডটা ইউজ হচ্ছে ওই পাসওয়ার্ডটা অনেক সময় অন্যান্য সার্ভিসের কনফিগার করা থাকে। তো আমাদের অবশ্যই, যদি আমরা কোনো একটা সার্ভিসের জন্য পাসওয়ার্ড পেয়ে থাকি, তাহলে ওই পাসওয়ার্ডটা বা ওই ক্রেডেনশিয়ালটা অবশ্যই আমরা অন্যান্য সার্ভিসেও লগ ইন করার জন্য ট্রাই করব। তো দেখেন এখানে কিন্তু আমরা লগ ইন করতে পারছি, ডিরেক্ট সার্ভার অ্যাক্সেস নিয়ে নিছি, আমাদের ইনিশিয়াল অ্যাক্সেস কিন্তু ডান। এখানে দেখেন একটা ডিরেক্টরি ডট ব্যাকআপস, এখানে আমরা একটু যাই। এখানে দেখেন বেশ কিছু ফাইল আমরা পাইছি, ডট ব্যাড পাসওয়ার্ড, ডট ফরবিডেন পাসওয়ার্ড, ডট গুড পাসওয়ার্ড, তারপর ডট ভেরি ব্যাড পাসওয়ার্ড, এগুলো হচ্ছে হিডেন ফাইল। কিন্তু এখানে হচ্ছে যে এই ফরবিডেন আর হচ্ছে ভেরি ব্যাড পাসওয়ার্ড, এই দুইটারই কন্টেন্ট জিরো, মানে এই দুইটার ভিতরে কোনো কন্টেন্ট নাই, মানে কোনো টেক্সট বা ওয়ার্ড নাই। তো আমরা হচ্ছে যে এই ডট ব্যাড পাসওয়ার্ড আর হচ্ছে ডট গুড পাসওয়ার্ড, এই দুটো হচ্ছে যে আমাদের লোকাল মেশিনে হচ্ছে কপি করব। তো আমি আবার হচ্ছে এফটিপি সার্ভিসে লগ ইন করি, যেহেতু আমরা আমাদের এফটিপি সার্ভিসে ওই ইউজারের ডিরেক্টরিটা হচ্ছে এনেবল করা। তো সেখান থেকে আমি ডিরেক্ট ইজিলি ফাইলটা ডাউনলোড করতে পারবো। আমি এসএসএস থেকেও ডাউনলোড করতে পারতাম, কিন্তু যেহেতু এফটিপি সার্ভিস এনেবল আছে এবং এই ডিরেক্টরিটা এনেবল করা, তো এফটিপি থেকে আমি হচ্ছে ডাউনলোড করি। সিডি ডট ব্যাকআপ, এখান থেকে আমি হচ্ছে ব্যাড পাসওয়ার্ড, ওকে, তারপর হচ্ছে পাসওয়ার্ড। তো আমাদের লোকাল মেশিনে ফাইলগুলো চলে আসছে। এখন জাস্ট কি করবো, এগুলা মেবি দেখে মনে হচ্ছে যে পাসওয়ার্ড ফাইল, আমি জন্য একটু ভিউ করি। ওকে, তো এগুলো হচ্ছে যে আমাদের পাসওয়ার্ড ফাইল। ওকে, তো যেহেতু দুইটা আলাদা আলাদা ফাইল পাইছি, তো এগুলাকে একসাথে মার্জ করি। ডট ব্যাড পাসওয়ার্ড, ডট গুড পাসওয়ার্ড, এটাকে হচ্ছে আমরা মার্জ করে দিয়ে দিব পাসওয়ার্ড ডট টিএক্সটিতে। ওকে, তো এখন হচ্ছে দেখি এটা টোটাল। ওকে, তো হিউজ লেভেল একটা ওয়ার্ড লিস্ট। তো এখন দেখেন আমাদের কিন্তু একটা ইউজার ছিল, আহ, সেটা জন। সেই ইউজারের জন্য পাসওয়ার্ড কিন্তু আমরা এখনো ব্রুট ফোর্স করতে পারিনি, মানে এখনো ইউজারের জন্য পাসওয়ার্ডটা কিন্তু আমরা পাই নাই। তো যেহেতু আমরা এই সিস্টেম থেকে জুলিসের ডাইরেক্টরি থেকে আমরা কিছু পাসওয়ার্ড ফাইল পাইছি, তো এটা আমাদের একটা ক্লু হইতে পারে যে ওই জন ইউজারটার জন্য ব্রুট ফোর্স, ওই জন ইউজারের জন্য পাসওয়ার্ড ব্রুট ফোর্স করার। তো আমরা এই পাসওয়ার্ডটা ইউজ করে জন ইউজারের ইউজার ইউজার নাম তো আমাদের আছেই। তো হচ্ছে আমরা ওই পাসওয়ার্ড লিস্টটা ইউজ করে হচ্ছে জন ইউজারের জন্য পাসওয়ার্ডটা ব্রুট ফোর্স করব। তো এখানে সেম সব থাকবে। আমরা কি করবো, এটা এসএসএস এর জন্য করব, যে জন ইউজারটা এসএসএস ইউজার কিনা। মনে হইতে পারে যে জন ইউজারটা এসএসএস ইউজার, আমরা হচ্ছে যে এসএসএস ব্রুট ফোর্স করে দেখি। তো পাসওয়ার্ড টিএক্সটি, ওকে। ও সরি সরি সরি, এখানে জাস্ট আমাদের স্পেসিফিক ইউজার নেম দিতে হবে। আমি তো এখানে ডিরেক্ট ইউজার নেম লিস্ট দিয়ে দিছি। আমরা তো ইতিমধ্যে সকল ইউজারের পাসওয়ার্ড আমরা পেয়ে গেছি, জাস্ট আমাদের জন এই ইউজারের পাসওয়ার্ডটা আমরা পাই নাই। তো এখানে হাইপেন স্মল এল দিয়ে জাস্ট ইউজার নেমটা স্পেসিফাই করে দিছি, আর ক্যাপিটাল পি দিয়ে ডিরেক্ট পাসওয়ার্ড লিস্ট। তো ইন্টার। তো এখন হচ্ছে এটা আমাদের এসএসএস সার্ভিসের জন্য এই ইউজার নেমের পাসওয়ার্ডটা ব্রুট ফোর্স করবে। ওকে, তো ব্রুট ফোর্সিং হচ্ছে যে একটু টাইম নেয়, তো আমরা ওয়েট করব। ওকে, তো দেখেন আমরা কিন্তু এই জন ইউজারের পাসওয়ার্ডটা পেয়ে গেছি এসএসএস সার্ভিসের জন্য। তো এখন আমরা ডিরেক্ট এসএসএস সার্ভারে এই ইউজার হিসেবে লগ ইন করতে পারবো। তো এই পাসওয়ার্ডটা কপি করি। আমরা যেহেতু অলরেডি একটা ইউজার হিসেবে এসএসএস
সার্ভারে লগ ইন করছি, মানে একটা ইউজার হিসেবে এসএসএস করছি সার্ভারে। তো এখন জাস্ট এই জন ইউজারে শিফট করার জন্য এস ইউ জন করবো, পাসওয়ার্ডটা দিই। ওকে, বুম। তো দেখেন আমরা কিন্তু জন ইউজার হিসেবে সার্ভারে লগ ইন করছি। হ্যাঁ, এখন আমরা জন ইউজারে আছি। আমি যদি এখন হুএমআই করে দেখাই, হুএমআই, দেখেন জন। ওকে, তো জন কি কি গ্রুপে অ্যাড আছে? তো জন হচ্ছে অ্যাডমিন, জন, আরো কিছু গ্রুপে অ্যাড আছে। তো আমরা এখন জনের ডাইরেক্টরিটা দেখবো যে এই জন ইউজারের ডিরেক্টরিতে মূলত কি কি ফাইল ফোল্ডার আছে। তো এখানে দুইটা ডিরেক্টরি পাইছি, ডট ক্যাশ। তো এখানে একটু ভিজিট করি কি আছে দেখি। ওকে, এমটি ফাইল। তো আরেকটা ডাইরেক্টরি দেখছিলাম, ডট টু ডু, এটা তো আমরা ভিজিট করি দেখি কি আছে। টু ডু লিস্ট, এটা ক্যাট করি। কি কি এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, ইনস্টল ল্যাম্প, install mail system, install firewall, install place, change root password because it is the same right now. ওকে, তো বলতেছে যে রুট ইউজারের যে পাসওয়ার্ডটা সেটা এখনো জন ইউজারের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডই, মানে সেম পাসওয়ার্ড, জন ইউজারের যে পাসওয়ার্ড, রুট ইউজারের সেই পাসওয়ার্ড, এটা এখনো চেঞ্জ করা হয় নাই। তো এখানে সেই বলতেছে যে রুট ইউজারের পাসওয়ার্ডটা যেন চেঞ্জ করতে। তো আমরা কিন্তু রুট ইউজারের পাসওয়ার্ড পেয়ে গেছি। এস ইউ রুট করি, বুম, আইডি দেখেন এই যে, আমরা কিন্তু ডিরেক্ট রুট ইউজার হিসেবে লগ ইন করে ফেলছি। ব্যাপারটা এমন হলো যে দরজায় তালা লাগানো আছে কিন্তু তালার সাথে চাবিও ঝোলানো আছে, দ্যাটস ইট। তো আমরা কিন্তু সার্ভারে ইনিশিয়াল অ্যাক্সেস থেকে একদম হাই প্রিভিলেজড ইউজার হিসেবে লগ ইন করলাম। তো এটা হচ্ছে যে আমার রুট ইউজারের ডিরেক্টরি। এখন যদি আমার যেহেতু এটা সিটিএফ মেশিন, তো এখানে হচ্ছে যে ফ্ল্যাগটা আছে। ফ্ল্যাগ বলতে এখানে জাস্ট একটা মেসেজ যে আমি এই মেশিনটা রুট করছি, এটাই। এটা ছিল ফান বক্সের একটা সিরিজ, লাঞ্চ ব্রেকার। তো আপনারা যদি এটা ট্রাই করতে চান অবশ্যই ভালনাপ থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন, সমস্যা নেই। আর যদি আপনাদের লিঙ্ক লাগে আমি আপনাকে জানাবেন, আমি লিঙ্ক দিয়ে দিব। তো এই ছিল মূলত আজকের ভিডিও, যেখানে আমরা মানে একজন হ্যাকার সে আসলে কিভাবে থিঙ্ক করে। মানে চেইনিং সিস্টেমটা কিন্তু খুবই মারাত্মক একটা জিনিস। হ্যাঁ, চেইনিং সিস্টেমটা এই যে দেখেন, ফার্স্টে আমরা ওয়েব ইনুমারেশন করলাম। ওয়েব ইনুমারেশনে কি আমরা একটা ইমেজ দেখতে পারছি, মানে ওয়েব সার্ভারে জাস্ট একটা ইমেজ আপলোড করা, সেই ইমেজটাই আমরা দেখতে পারতেছিলাম যখন আমরা ওয়েবসাইটে ভিজিট করতেছি। তো সেই ইমেজ দেখে একজন হ্যাকার সে অবশ্যই থিঙ্ক করবে যে এখানে স্ট্যাগানোগ্রাফি করা আছে, হয়তোবা আমাকে স্ট্যাগানো অ্যানালাইসিস করতে হবে। তো আমরা কি করলাম, স্ট্যাক অ্যানালাইসিস করলাম। স্ট্যাক অ্যানালাইসিস আমরা তেমন কোনো ইনফরমেশন পাইলাম না বা তেমন কোনো ক্লু পাইলাম না। কিন্তু আমরা কি করছি, সোর্স পেজটা ভিউ করছি। সোর্স পেজটা ভিউ করার সময় আমরা কি একটা ক্লু পাইছি, মানে একটা কমেন্ট ছিল, সেখান থেকে আমরা ইউজার নেমটা পাইলাম, আমরা হোস্ট নেম পাইলাম, মানে ডোমেইন নেম যেটা, সেটা পাইলাম। তো ইউজার নেমটা পাইলাম, সেই ইউজার নেমটা আমরা রাখছি। তারপরে কি আমরা পোর্ট স্ক্যানিং এর সময় আমরা কি পাইছি, যে পোর্ট নাম্বার 21 ওপেন আছে, 21-এ এফটিপি সার্ভিস রান করতেছে, এবং সেটা দিয়ে যখন এনম্যাপ স্ক্যান চালাইলাম সেই পোর্টে, মানে ইনোভেশন করার জন্য সেই সার্ভিসটা। তো সেখানে আমরা জানতে পারলাম যে এই এফটিপি সার্ভিসে অ্যানোনমাস লগ ইন অ্যালাউ আছে। অ্যানোনমাস লগ ইন বলতে আমরা হচ্ছে যে ওই এফটিপি সার্ভারে অ্যানোনমাস ইউজার দিয়ে কোনো রকম পাসওয়ার্ড ছাড়াই ওই সার্ভারটাতে আমরা হচ্ছে লগ ইন করতে পারবো। তো যেই বাবা সেই কাজ, আমরা কি করলাম, ওই অ্যানোনমাস ইউজার হিসেবে সার্ভার লগ ইন করলাম, যেহেতু এফটিপি অ্যানোনমাস লগ ইন অ্যালাউ ছিল। তারপরে সেখানে আমরা দেখতে পারলাম কি, যে এফটিপি সার্ভিসে ফুল ফাইল সিস্টেমটা, মানে লিনাক্স সার্ভারে ফুল ফাইল সিস্টেমটাই এনেবল করা, মানে ফুল ফাইল সিস্টেমটা শেয়ার করা। আমরা হচ্ছে যে স্পেসিফিক কোনো একটা আইসোলেটেড ডাইরেক্টরি না, ফুল ফাইল সিস্টেমে যে কোনো জায়গায় আমরা হচ্ছে যে ভিজিট করতে পারতেছি। তারপর আমরা যে একটা ইউজার নেম পাইলাম, জেন ইউজার, তো মাথায় আসলো যে আমরা জেন ইউজার হিসেবে লগ ইন করে দেখি যে সেখানে আমরা এক্সট্রা আরো কিছু প্রিভিলেজ পাই কিনা। তো আমরা কি করলাম, এফটিপি ব্রুট ফোর্স করলাম এফটিপি সার্ভিসের জন্য, হচ্ছে ওই ইউজারের পাসওয়ার্ডটা ব্রুট ফোর্স করলাম। সেখানে আমরা হাইডার টুল ইউজ করছি। হাইডার টুল ইউজ করে আমরা কি ওই ইউজারের পাসওয়ার্ডটা সাকসেসফুলি হচ্ছে ব্রেক করছি, মানে ব্রুট ফোর্স করে পাসওয়ার্ডটা পাইলাম। তারপরে সেই পাসওয়ার্ড ইউজ করে আমরা হচ্ছে জেন ইউজার হিসেবে এফটিপি সার্ভারে লগ ইন করছি। তারপরে আমরা কি লগ ইন করার সাথে সাথে আমরা কি ওই মেইন লিনাক্স সিস্টেমের যে জেন ইউজার ছিল তার ডিরেক্টরিতে আমরা ডিরেক্ট অ্যাক্সেস পাই। সেই ডিরেক্টরিতে কিছু ইনফরমেশন ছিল, কিছু ক্লু ছিল, এবং আমরা ডাইরেক্টরি ব্যাকে আসি। ব্যাকে আসার পর আমরা সেখান থেকে আরো বেশ কিছু ইউজার নেম পাই, এবং সেগুলোর জন্য হচ্ছে যে আমরা এফটিপি ইনোভেশন করি, পাসওয়ার্ড পাই, সেই ইউজার হিসেবে এফটিপি সার্ভারে লগ ইন করি। এবং আমরা কি
হ্যাঁ, পাসওয়ার্ড রিউজ করে দেখলাম, যেহেতু এফটিপি সার্ভিসের জন্য আমরা একটা পাসওয়ার্ড পাইলাম একটা ইউজারের। তো যেহেতু সার্ভারে আর একটা সার্ভিস রান করতেছে, সেটা হচ্ছে এসএসএইচ সার্ভারে রিমোট অ্যাক্সেসের জন্য। তো আমরা কি করলাম, এফটিপি সার্ভিস থেকে পাওয়া যে পাসওয়ার্ডটা, সেটা আমরা হচ্ছে এসএসএইচ তো ট্রাই করলাম, এসএসএইচ করে দেখলাম সেই পাসওয়ার্ড ইউজ করে। তো আমরা কি সাকসেসফুলি একটা ইউজার জুলিস, সেই ইউজার হিসেবে আমরা এফটিপি থেকে পাওয়া যে পাসওয়ার্ডটা সেটা ইউজ করে ওই সার্ভার অ্যাক্সেস করতে পারলাম। ওই সার্ভারে ইনিশিয়াল অ্যাক্সেস আমরা নিয়ে নিলাম। তারপর ওই ইউজারের ডিরেক্টরিতে আমরা কিছু পাসওয়ার্ড ফাইল পাই, সেগুলোকে একসাথে মার্জ করি। মার্জ করে আমাদের আরেকটা ইউজার ছিল জন ইউজার। তো সেই জন ইউজারের জন্য আমরা হচ্ছে যে এসএসএস ব্রুট ফোর্স করি, মানে পাসওয়ার্ড ব্রুট ফোর্স করি এসএসএস সার্ভিসের জন্য। সাকসেসফুলি আমরা ওই এসএসএস সার্ভিসের জন্য পাসওয়ার্ডটাও পেয়ে যাই ওই ইউজারের। তারপর কি আমরা ওই ইউজার হিসেবে লগ ইন করি। লগ ইন করার পরে সেই ইউজারের ডিরেক্টরিতে আমরা কিছু ক্লু পাই, কিছু ইনফরমেশন পাই যে রুট ইউজারের পাসওয়ার্ডটা এখনো জন ইউজারের পাসওয়ার্ডই আছে, সেটা এখনো চেঞ্জ করা হয়নি এবং সেটা অ্যাডমিনকে বলা হয়েছে চেঞ্জ করার জন্য। তো আমরা সেই জনের পাসওয়ার্ডটা ইউজ করি রুটে, ডিরেক্ট রুট ইউজার হিসেবে আমরা সার্ভারে লগ ইন করলাম এবং আমরা লো প্রিভিলেজ ইউজার থেকে একদম হাই প্রিভিলেজ ইউজারে সার্ভারে অ্যাক্সেস করলাম। ওকে, তো এই ছিল ফুল প্রসেস, একদম হ্যাকার মাইন্ডসেটে আমরা হচ্ছে যে এই সিস্টেমটাকে পেন টেস্ট করছি, মানে সিস্টেমটা হ্যাক করলাম। তো ভিডিওতে দেখানো যে টেকনিক, প্রসেস, টুলস, এগুলাকেও হচ্ছে আপনারা ইলিগাল পারপাস ইউজ করবেন না। এগুলা এটা একদমই হচ্ছে যে আপনার এডুকেশনাল পারপাস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই হ্যাকাথন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো একটা পয়েন্ট বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন। যেহেতু এটা একটা সিটিএফ মেশিন ছিল, অবশ্যই আপনাকে আগে থেকেই প্রি নলেজ থাকা লাগবে হ্যাকিং এর উপরে। আমরা যে প্রসেসগুলো ইউজ করে থাকি প্রতিটা টুলের সাথে ফেমিলিয়ার হওয়া লাগবে। তো যারা আসলে ফেমিলিয়ার, যারা আসলে যাদের প্রি নলেজ আছে হ্যাকিং এ, তাদের যদি কোনো কনফিউশন হয়ে থাকে, কোনো ধরনের একটা টপিক বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং শিখতে আগ্রহী এবং প্রপার একজন মেন্টরের গাইডেন্সে থেকে আপনারা সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং শিখতে চান, তারা অবশ্যই সাইবার নেটওয়ার্ক একাডেমির সাথে যুক্ত হবেন। সাইবার নেটওয়ার্ক একাডেমির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং আপনার আমাদের সাইবার নেটওয়ার্ক একাডেমির কমিউনিটিতে যদি আপনারা জয়েন হতে চান, তাহলে টেলিগ্রাম লিঙ্ক, টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং চ্যানেল লিঙ্ক হচ্ছে যে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা হচ্ছে সেখান থেকে জয়েন হয়ে নেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত স্টে সেফ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।